আসসালামু আলাইকুম। একজনে আমাকে প্রশ্ন করেছে, ভাই, হুজুররা সারা জীবন মসজিদে নামাজ পড়ায়। মরে গেলে হুজুরদের সামনে মুসল্লি চলে যায়। বেঁচে থাকতে পিছনে নামাজ পড়ে। সব মেনে নেয়। কিন্তু ওই হুজুর যখন ভোটে দাঁড়ায়, নির্বাচনে দাঁড়ায়, তাহলে মানুষ ভোট দেয় না কেন? কেন ভোট দেয় না? এই প্রশ্নের উত্তরটা আমি ওনাকে এভাবে বলছি। একবার একজন মুসল্লি তার ইমাম, মেম্বার নির্বাচন করবে। তো উনি মেম্বার নির্বাচন করবে, মুসল্লি গিয়া মসজিদের ইমামকে বলতেছে, "হুজুর আপনি এই কাজে যায়েন না, আপনি ভোটাভুটি কইরেন না। আমি আপনারে ভোট দিব না।" ইমাম সাহেব তো অবাক। "আপনি আমার পেছনে নামাজ পড়েন, কিন্তু আমাকে ভোট দিবেন না কেন?" বলতেছে, "হুজুর, আমি যদি অমুককে ভোট দেই, তাইলে ও চুরি, বাটপারি করে গম নিয়ে আসতে পারবে। ও যদি খাইয়াও ফেলে, তাও কিছুটা হইলেও ভাগে পামু। কিন্তু আমি যদি আপনারে ভোট দেই, আপনি চুরি, বাটপারি, ২ নাম্বারি কিছুই করতে পারবেন না। আমাদের জন্য গমও আনতে পারবেন না। তাইলে আমি কেন আপনারে ভোট দিমু?" মানে এখানে হুজুরের সহজ সরলতা, সত্যতা, চুরি বাটপারি করতে পারে না, এইটাই হলো নেগেটিভ পয়েন্ট। আর ওই লোক ভোট পাওয়ার যোগ্য, কারণ উনি চুরি করতে পারে, বাটপারি করতে পারে। এই হইল আমাদের ভোটারদের, আমাদের জনগণের মেন্টালিটি। আমাদের সমাজে যে লোক বাটপারি, চিটারি করতে পারে তারে সবাই চালাক বলে, চতুর বলে। ওরে দিয়া কাজ হয়ে যাবে। আর যে সহজ সরল, যে সত্য কথা বলে, মনে করে ও লেবা, ও পারবে না, ওরে ভোট দেয়া লাভ নাই। এটা হচ্ছে আমাদের সাইকোলজি। এইটাই হচ্ছে আমাদের ভোটারদের মন মানসিকতা। তাহলে আমাদের দেশ উন্নতি হবে কিভাবে? দুর্নীতি বন্ধ হবে কিভাবে? তবে আমার এটা মনে হলেও আপনার কি মনে হয় কেন হুজুররা ভোট পায় না? কমেন্টে জানান প্লিজ।